দেখেন ইন্ডিয়া আমাদের প্রতিবেশী এবং আমাদের সবচেয়ে কাছের। যে আমার কখনো মনে হয় না যে এটা আমি আরেকটা দেশে গেছি। এই যে প্রতিহিংসার যে রাজনীতি, এই নোংরা রাজনীতিটা বন্ধ করতে হবে। ওরা কিন্তু এই নোংরা রাজনীতিকে প্রশ্রয় দিতে চায় না। ওদেরকে নানানভাবে আসলে বিপদের সম্মুখীন করা হচ্ছে। যে স্টুডেন্ট গুলো আসলে কথা বলছে তারা কিন্তু আমাদের ফিউচার। আমার কাছে একটা জিনিস খুব মানে অকওয়ার্ড লাগে। আমি যেহেতু অভিনয় করি, সেটা হচ্ছে যে আমি কিন্তু বাংলাদেশে কাজ করেছি, আমি কলকাতায় কাজ করেছি, আমি বিশাল ভারদ্বাজের মতো একজন ডিরেক্টরের সাথেও কাজ করেছি। সো আমার কাছে মনে হয় যে এই যে পলিটিক্যালি আমরা যে একটা বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি, এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দেখেন ইন্ডিয়া আমাদের প্রতিবেশী এবং আমাদের সবচেয়ে কাছের। এবং আমি কলকাতাকে তো আসলে আমি সবসময় আমার ইন্টারভিউ গুলো যদি আগে ফলো করে থাকেন আপনি দেখবেন আমি বলেছি যে আমার কখনো মনে হয় না যে এটা আমি আরেকটা দেশে গেছি। কারণ আমাদের কালচার, আমাদের ভাষা, আমাদের সবকিছু এক। এবং আমি যখন কানজে গেছি, কলকাতা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছে, তারা বারবার বলেছে যে এটা একটা বাংলা ফিল্ম যেটা কানজে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে। সো এইটা কিন্তু আমরা ওন করি। কিন্তু কিছু মানুষ আছে যারা আসলে বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করে, তারা এটাকে পুঁজি করতে চায়। এবং এই পুঁজি করাটা থেকেই এই ছাত্রগুলো আমাদেরকে মুক্ত করতে চায় যে না, আমরা কোনো বিদ্বেষের রাজনীতি করব না। আমরা আমাদের দেশের মধ্যে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, সেই রকম আমাদের আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের সাথেও আমাদের একটা সম্প্রীতির সম্পর্ক থাকবে। কারণ আমরা কেউ কাউকে বাদ দিয়ে বা কেউ কাউকে ছেড়ে আসলে এই পৃথিবীতে টিকে থাকতে পারবো না। সো এই এই যে প্রতিহিংসার যে রাজনীতি, এই নোংরা রাজনীতিটা বন্ধ করতে হবে। উপায়টা একদম স্টুডেন্টদের কাছে আছে। আমি আমি সত্যি খুবই লজ্জিত হই যে আমাদের গণমাধ্যম তো অন্ধত্ব গ্রহণ করেছেই, কিন্তু আপনি যদি আমাদের স্টুডেন্টদের কথাগুলো শুনেন, ওরা যে এত সুন্দর করে জানে, ওরা যে এত ওদের মধ্যে প্রজ্ঞা, এত তুখর এক একটা বাচ্চা, এত ছোট ছোট বাচ্চা, মানে ওদের কথাবার্তা, ওদের চিন্তা ভাবনা, ওরা কিন্তু একদম আলাদা। ওরা কিন্তু এই নোংরা রাজনীতিকে প্রশ্রয় দিতে চায় না। ওদেরকে নানান ভাবে আসলে বিপদের সম্মুখীন করা হচ্ছে, হচ্ছিল, এখনো হচ্ছে। যারা 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 আসলে যারা আসলে এই এই আন্দোলনটাকে সফল হয়ে যাবে এটা তো আসলে বেশিরভাগ মানুষই কল্পনাই করে নাই। কিন্তু যারা মানে এটা হয়ে যেতে পারে এরকম আশঙ্কাও করেছিল, তারাও চায়নি যে আসলে এই আন্দোলনটা সফল হোক। কিন্তু স্টুডেন্টদের ওই রাজনৈতিক দল তো হতেই পারে, কারণ এই আন্দোলন সফল হলে একটা পুরো স্বৈরাচারী শাসকের পতন ঘটবে। তো এটা তো অবশ্যই সবার জন্য একটা থ্রেট ছিল। এবং যে স্টুডেন্ট গুলো আসলে কথা বলছে তারা কিন্তু আমাদের ফিউচার। তারা আমাদেরকে পথ দেখাচ্ছে। তারা তাদের একটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কেমন দেখতে চায়, তারা তারা কিন্তু সেটার রূপরেখাও আমাদের মাননীয় রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছে। এবং তারা প্রধান হিসেবে কাকে দেখতে চায় তার নামও প্রস্তাব করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। এবং তারা তাদের মতো করে স্টেপ গুলো নিচ্ছে এবং আমরা সাধারণ জনগণ আসলে তাদের কাছে কৃতজ্ঞ।